সংসদে নতুন করে 3টি বিল আনা হয়েছে। ইউনিয়ন টেরিটরিজ অ্যামেন্ডমেন্ট বিল 2025, কনস্টিটিউশন 130th অ্যামেন্ডমেন্ট বিল 2025 এবং জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যামেন্ডমেন্ট বিল 2025। শেষ মুহূর্তে পেশ হওয়া এই বিলগুলিকে ঘিরে প্রবল বিতর্ক ও হইচই হয় সংসদে। বিরোধীরা কড়া আপত্তি জানায়, বারবার সংসদ মুলতবি হয় আর শেষমেশ বিল পাঠানো হয় জেপিসি অর্থাৎ যৌথ সংসদীয় কমিটিতে। যদিও তাতে যোগ দেয়নি তৃণমূল, সমাজবাদী পার্টি, আপ আর উদ্ধব ঠাকরের শিবসেনা। কিন্তু প্রশ্ন উঠছে, জেপিসি কি সত্যি নিরপেক্ষ? অতীতে বোফর্স, হর্ষদ মেহতা, কেতন পারেখ, 2G কিংবা ভিভিআইপি হেলিকপ্টার কেলেঙ্কারি প্রতিবারই জেপিসি গঠন হয়েছে, অথচ রিপোর্ট নিয়ে পক্ষপাতের অভিযোগ রয়েই গেছে। এমনকি অভিযোগ রয়েছে যে জেপিসি প্রায়শই গঠিত হয় অধিবেশনের একেবারে শেষ দিনে, ফলে বিরোধীদের মতামত যথেষ্ট গুরুত্ব পায় না। ইতিহাস বলছে, যেসব সরকার দুর্নীতির তদন্তে জেপিসি গঠন করেছে তারা প্রায়ই পরবর্তী লোকসভা নির্বাচনে ক্ষমতা হারিয়েছে। এখন দেখার বিষয়, সদ্য তৈরি হওয়া এই জেপিসি কতটা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে। সব রকম খবরে আপডেট পেতে চোখ রাখুন দৃষ্টিভঙ্গিতে।